সাদিয়া কি পারি না পারি ওটা তোমার নানিটা জিগায়ও। কিছু বলছিস না কেন বে? কেন ভাই আপনি জানেন না? না ভাই জানি না তো। আপনি আমাকে বকা দিলেন, থামেন। আপনার নামে আমি আমার গার্লফ্রেন্ড সাদিয়ার কাছে বিচার দেবো, থামেন। ক্যামেরা রেডি আছে? আমার বাসায় না আছে এক মোট চাল, না আছে এক মোট ডাল, তাই পেটের খিদায় নিতে চলে আসলাম এসএসসি পরীক্ষার্থীদের হালচাল। তো দর্শক সুস্বাগতম আপনাদেরকে আমাদের বেকার ফ্রেন্ড নিউজ চ্যানেলে। তো আজকে আমরা দেখব যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের চিন্তা চেতনা কেমন। তাদের সাথে দেখা হলে আমার পেটে আসবে ভাত। তো চলেন এসএসসি পরীক্ষার্থীদের ইন্টারভিউ শুরু করা যাক। তো প্রথম বাসা আমাদের ফকির, খুচরা নাই, আগের বাসা দেখেন। তো দর্শক কি বলবে এখনকার মানুষদেরকে, কে আছে না আছে তাও বলে আগে দেখেন। এ বড় ভাই। জি ভাই। আপনি কি এসএসসি পরীক্ষার্থী? হ্যাঁ ভাই। এদিকে আসেন, চিপা আসেন, চিপা আসেন। এ ভাই চিপা আসেন, চিপা আসেন। ভাই চিপাই চুপা লিয়ে আছেন কেন? ভাই আপনি কি এসএসসি পরীক্ষার্থী? এভাবে কেউ জিজ্ঞাসা করে চিপাই লিয়ে আসে? জি ভাই। তো দর্শক আমরা পেয়ে গেছি। আমাকে কি টিভিতে দেখানো হবে? জি ভাই, আপনাকে বেকার পয়েন্ট চ্যানেলে দেখানো হবে। ওকে। তো দর্শক আমরা পেয়ে গেছি আমাদের এসএসসি পরীক্ষার্থী। ভাই এই মাইকে কথা বললে কোথায় শোনা যায়? ভাই এটা সেই মাইক না ভাই। না না ভাই, আপনি মিথ্যা কথা বলছেন। আমি এরকম মাইক মসজিদে মৌলানা সাহেবের কাছেও দেখেছি, ওনারা কথা বললে স্পিকারে শোনা যায়। আপনার স্পিকার কই ভাই? আপনার মাইক মনে হয় নষ্ট না ভাই? আচ্ছা ভাই আমি রিপোর্টার, আমি কিছু প্রশ্ন করি ভাই। না না না, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনার মাইক মনে হয় নষ্ট, তাই না ভাই? তুই রিপোর্টার না আমি রিপোর্টার? আপনি তো মাদারের বাচ্চা, প্রশ্ন তো আমি করবো, তুই করছিস কেন? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন, আপনি আমাকে বকা দিলেন, থামেন। আপনার নামে আমি আমার গার্লফ্রেন্ড সাদিয়ার কাছে বিচার দেবো, থামেন। এই আজু বারো আবার গার্লফ্রেন্ড আছে বাড়া। হ্যালো বেবি, একটা নষ্ট হয়ে গেল রিপোর্টার আমাকে বকা দিয়েছে। আচ্ছা বাবু থামো, বাবু থামো। খবরদার, আপনি আমাকে বাবু বলবেন না। বাবু বলার অধিকার খালি আমার সাদিয়ার আছে। দেখো বাবু, এই নষ্ট মাইকালা রিপোর্টার আমাকে আবার বাবু বলছে। এই শালা মাদারের বাচ্চা। হ্যালো বেবি, ও সরি সাদিয়া। শোনো, এই বাবু সোনা রন্ডি রোনা বন্ধ করো বুঝলা, নাহলে দেখবা কোন দিন তোমার বয়ফ্রেন্ডকে কে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে। এ ভাই, আপনি আমার রিপোর্ট করবেন না? শালা আবার প্রশ্ন। তো দর্শক এই এসএসসি পরীক্ষার্থীদের বাবু সোনা জাদু টোনা দেখে তো আপনি বুঝেই ফেলেছেন যে এদের পরীক্ষা কত সংকটে, না মানে রেজাল্ট কত সংকটে। তো চলেন দেখি এই বাসায় কোনো শিক্ষার্থী পাওয়া যায় দেখি। নেন 5 টাকা নিয়ে 10 টাকা ফেরত দেন। আপনাকে আমাকে দেখে ফকির মনে হচ্ছে নাকি? না, ভিখারি মনে হচ্ছে। আমি ভিখারি না, আমি এসএসসি পরীক্ষার্থীদের ইন্টারভিউ নিতে এসেছি। আপনি কি এসএসসি পরীক্ষার্থী? জি ভাইয়া। আপনার নাম কি? সাদিয়া। বিয়ের নাম আগে কাদিয়া। শুনলাম নাকি এবারকার প্রশ্ন অনেক কঠিন ছিল। কি যে বলেন, এবারকার প্রশ্ন অনেক সহজ ছিল। এত সহজ ছিল যে দুটা প্রশ্নের উত্তরই দিইনি। কেন কেন দুটা প্রশ্নের উত্তর দিন না কেন? ভাই আপনি তো দেখছি জবর বোকা ছেলে একটা। 100-তে তো 80 পেলে প্লাস, তাই না? জি জি। তাহলে আপনিই বলেন, আমি 80 পাওয়ার পরে 20 মার্কের উত্তর কেন দিব? তাই বলছেন? তো সাদিয়া আমাদের দর্শকদেরকে একটু বলেন এমন কোন সাবজেক্ট যেটার কোয়েশ্চেন আপনার কাছে অনেক হার্ড মনে হয়েছে। সরি ভাইয়া, কিন্তু কোয়েশ্চেন মানে আপনি কি বোঝাচ্ছেন? কোয়েশ্চেন মানে প্রশ্ন, জানেন না আপনি? আর সাবজেক্ট আর হার্ড মানে? হার্ড আর সাবজেক্ট মানে, হার্ড মানে কঠিন, সাবজেক্ট মানে বিষয়, এটা জানেন না আপনি? ভাইয়া এগুলো আপনি কি ভাষায় কথা বলছেন? ইংলিশ ভাষায়। কেন আপনি জানেন না? আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন? ভাই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আর আমি এগুলো সবই জানি। শুধু আপনাকে দেখছিলাম যে আপনি পারেন কি পারেন না। সাদিয়া কি পারি না পারি ওটা তোমার নানিরা জিগায়ও। কি হলো সাদিয়া, কোথায় যাচ্ছ? আপনি যে বললেন আমার নানিরা জিগাইতে, তাই নানিরা জিগাইতে যাচ্ছিলাম। ভালোই খান মিয়ার বেটির সাথে পালা পড়েছে। পেটে খিদা না থাকলে ছেলের ইন্টারভিউ নিতাম না। আচ্ছা সাদিয়া আমাদের দর্শকদের সামনে আসেন, ক্যামেরাতে আপনাকে দেখা যাচ্ছে না। সাদিয়া ব্যথা পাইছো নাকি? সাদিয়া কে? আপনি কে? আমি তো সুমাইয়া। আমি তো হচ্ছে সুমাইয়া। আর আপনি এখানে কি করছেন? আমি তো এখানে ইন্টারভিউ নিতে এসেছি। আমি কি কোনো সেলিব্রিটি যে আপনি আমার ইন্টারভিউ নেবেন?
আচ্ছা সাদিয়া, সরি, ভুল হয়ে গেছে। তো দর্শক, এতদিন জানতাম মেয়ে মানুষদের বুদ্ধি হাঁটুতে থাকে, আজকে দেখেও নিলাম। বেবি বাইরে কি করছো? চলো ঘরে চলো। তো দর্শক, এই সেই সাদিয়া। হে প্রভু, যেমন সাপ তেমন লাঠি, এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ জুটি। ভাই এসএসসি পরীক্ষা তো দিলেন, রেজাল্ট কেমন হবে? টেনশন কি হচ্ছে? কিসের টেনশন ভাই? এ প্লাস তো কনফার্ম পাবো। এ প্লাস পাবেন? এত ভালো পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ ভাই, আপনার চেহারা দেখেই মনে হচ্ছে আপনি আপনার স্কুলের টপার। না ভাই, আমি টপার না। তাহলে নিশ্চয়ই আপনি ভালো স্টুডেন্ট। না ভাই, আমি ভালো স্টুডেন্টও না। আপনি ভালো স্টুডেন্টও না, আপনি আপনার ক্লাসের টপারও না, তো আপনি এ প্লাস কেমনে পাবেন? ভাই, আপনি কি আপনার মাকে ভালোবাসেন? জি ভাই, আমি আমার মাকে ভালোবাসি। সবাই সবার মাকে ভালোবাসে। আমি যখন পরীক্ষা দিতে যাই তখন প্রথম লাইন প্রভুর নাম দিয়ে শুরু করি। যাক, ভালো কথা। তো তারপর শেষের লাইন লিখেছি। কি লিখেছেন ভাই? স্যার, সারা বছর পড়ালেখা করেনি, তাই কিছু লিখতে পারেনি। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আমাকে এ প্লাস দিবেন। আর আমি এটাও জানি যে আপনি আপনার দাম্পত্য লাইফে খুশি না, তাই যদি আপনি আমাকে গোল্ডেন এ প্লাস দেন তাহলে সেই দিনই আপনার বউ টপকে যাবে। ভাই, আপনি তো 1 নম্বরের মাদারের বাচ্চা। কি বললেন? না মানে মায়ের ছেলে, মাদারের বাচ্চা। মায়ের দোয়াতে তো এ প্লাস পাবো। না, এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পাবো। তার উপরে যদি ডায়মন্ড এ প্লাস থাকে তো সেটাও পাবো। আর যদি এ প্লাস না দেয়, সেটা তো রেজাল্টের দিনই দেখা হবে আপনার সাথে। থাকেন, যাই। তো দর্শক, এই ভাই নিজের মায়ের দোয়া এ প্লাস চাই। আমি তো পুরাই অবাক। তো চলেন পরবর্তী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া যাক। ভাই, আপনার নামে শুনলাম আপনি নাকি এর আগের বছরে ফেল করেছিলেন। জি ভাই, আপনি ঠিকই শুনেছেন। তো এই বছর কেমন হবে ভাই আপনার রেজাল্ট? ভাই, এই বছরে তো ফেল করার কোনো প্রশ্ন ওঠে না। কেন? কারণ গত বছরে ফেল করার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে এমন কথা শুনেছিল ভাই, যে আমি সারা বছর বইয়ের দিকেই তাকিয়েছিলাম, একটাও পলক খুলিনি ভাই। সারা বছর শুধু বইয়ের দিকেই তাকিয়েছিলাম। তাহলে এবার এ প্লাস কনফার্ম, তাই না? কনফার্ম মানে কনফার্ম। তাহলে ভাই মিষ্টি খাওয়ায়েন। না ভাই, আমার কাছে ভাই 72 লাখ টাকার মধ্যে 2টাই মিষ্টি আছে, যেটা আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে খাওয়াই। এক একটা 72 লাখ টাকা করে, এত দামি মিষ্টি কোথায় পাওয়া যায় ভাই? আর কোন মিষ্টির কথা বলছেন? কেন ভাই, জানেন না আপনি? না। ঠিক বলেছেন ভাই, তারা এটারই যোগ্য। কারণ আপনি যখন পাস করবেন তখন আপনার বাহবা, আর যখনই মনে করেন যে আপনি ফেল করবেন তখনই আপনার সমালোচনা। ঠিকই আছে, ওই মিষ্টিটা তাদের জন্য রেখে দেন ভাই। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি যাই। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা কত দামি দামি মিষ্টি নিয়ে যাচ্ছে নিজের আত্মীয় স্বজনদের জন্য। তো দেখা যাক তাদের রেজাল্ট কেমন হয়। তো চলেন রেজাল্টের দিন যাওয়া যাক। তো দর্শক, আজকে হচ্ছে রেজাল্টের দিন। তো দেখি আমাদের শিক্ষার্থীদের রেজাল্ট কেমন হয়। ওই যে মাদারের বাচ্চা আসছে, মানে মায়ের ছেলে। এ ভাই ভাই। হ্যাঁ ভাই, আপনার রেজাল্টের কি অবস্থা? হ্যাঁ, আপনাকে বলেছিলাম না, দেখেন ডায়মন্ড এ প্লাস। ভাই উল্টা ধরেছেন। ও আচ্ছা, এই যে ডায়মন্ড এ প্লাস। তাহলে এটা তো অনেক খুশির খবর, তাই না? ভাই, এর থেকেও বড় খুশির খবর আছে ভাই। কি ভাই? সারের বউ মারা গেছে ভাই। ডায়মন্ড এ প্লাস কি মনে করছেন? বলেছিলাম না পাবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন, যদি স্যার মনে করে যে নিজের বউকে মেরে ফেলবে, তাহলে এমন স্টুডেন্টকে ডায়মন্ড এ প্লাস দেওয়াই যথেষ্ট। তো দর্শক, দেখি আমাদের এখানে কোনো এসএসসি পরীক্ষার্থী পাওয়া যায় কিনা। এ ভাই, আপনার রেজাল্টের কি অবস্থা? ভাই, এই যে দেখছেন না, 72 লাখ 1,44,00,000 লাখ। হ্যাঁ ভাই, বুঝে গেছি। হ্যাঁ, বুঝেছেন না? আগে আমি খাওয়াতে যাচ্ছি। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এসএসসি পরীক্ষার্থী 1,44,00,000 টাকার মিষ্টি খাওয়াচ্ছে। এটা অবশ্যই অসম্ভব একটা বিষয়। তো দর্শক, আমাদের বেকার পয়েন্ট নিউজ চ্যানেলের পর্ব এখানেই শেষ। আর যারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, বেশি প্যারা নিও না, সবারই রেজাল্ট ভালো হবে। আর যদি তোরা ডায়মন্ড এ প্লাস পেতে চাস, তাহলে এখনই বেকার পয়েন্টকে সাবস্ক্রাইব করে যাস। ভাই, আপনি কি এসএসসি পরীক্ষার্থী? ভাই, আপনার এই অবস্থা কি করে হলো ভাই? তো আপনার পরীক্ষার রেজাল্ট কি? ভাই, আপনার এই নাক কি করে ফেটলো ভাই? ভাই, কিছু বলছেন না কেন ভাই? শালা কি কথাবার্তা বলতে পারে না নাকি বোকাচোদা? ভাই, আপনার পরীক্ষার রেজাল্ট? ভাই, আপনার রেজাল্ট কি ভাই? কি বে, কিছু বলছিস না কেন বে? শালা আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকেই তাকিয়ে থাকি। आँखों की गुस्ताखियाँ नोटी हो रहा छोड़ के लौड़े हैं नोटी हो रहा